এটা মূল একটা কথা, এটা সবক, এটাকে আজকে এটা জানি নেই কি সবক, যে কে বলতেছে এবং কি বলতেছে। আমার দিকে তাকায় থাকবে। শয়তান কিন্তু মশা সুরের মতো নেক্সট সুরতে ধোকা দিব। তো নেক্সট সুরতে ধোকার একটা কৌশল করে দেই। আপনার মাঝে হাত আছে না, এই হাতটা বাম কাঁধের উপর দিয়ে নিয়ে পিছন দিয়ে ফেলাইবে, যতটুক যায়। শুনুন কথা, খুব খেয়াল করে শুনেন, যতটুক যায় এই জায়গার থেকে কল পর্যন্ত একটা রাস্তা আছে। ওই রাস্তাটা দিয়া শয়তান নেক্সট সুরতের দোকানে কি সুরতে দেয়, কি সুরত, কি সুরত, নেক্সট সুরতের দোকানে। নেক্সট সুরতের দোকান আপনার পিছন দিয়ে দিব কলবের মধ্যে। তো এখন যে আমরা আসছি এই ফুলা বানাই কথা বলবো না, এই নেক্সট সুরতের দোকা দিয়া আপনি আমারে এই কথা থেকে সরাই দেবো। এইদিকে ফিরতে মন চাইবো, এইদিকে ফিরতে মন চাইবো, উপর দিকে ফিরতে মন চাইবো, পিছন দিকে ফিরতে মন চাইবো, চাই কি চায় না? তো যদি কিছু পাইতে চান তাহলে চাতক পাখির মতো যিনি কথা বলে ওনার দিকে চায় থাকতে হবে। শয়তান মানুষের চোখ দিয়ে তীর ব্যবহার করে। কি ব্যবহার করে? তীর ব্যবহার করে। মানুষের চক্ষু শয়তানের তীর। শয়তান তীর ব্যবহার করে চোখ দিয়ে। এই চোখটা যদি আপনি সরা দেয় তাইলে আর কথা শুনতে পারতেন না। তো যাই হোক, মূল কথায় যাই। আমাদের ওয়ালটা কোথায় ছিল? বেফিকির হইলে তো চলতো না। হ্যাঁ, বেফিকির হইলে চলবো, চলতো না। যে কে বলতেছে এবং কি বলতেছে, হেদায়েত যে আমরা পাই না, কেন পাই না? খুব সুগম কথা। যারা মজমা আছেন তারাও শুনেন, মজমার বাহিরে যারা আছেন তারাও শুনেন, পর্দার আড়ালে পর্দা নিশি কিছু কিছু মা বোনেরা তারাও শুনেন। প্রশ্ন হয় তারা যে হুজুর কিছু কিছু বললেন করে, এটা পরে আমি বলতেছি। পর্দা নিশি কিছু কিছু যে করে কইলাম, এটা কারণ আছে না? প্রশ্ন জাগে না ভাই? কি ভাই, প্রশ্ন জাগে না? পর্দা নিশি তো সবাই, সব হুজুররা উনি কয় সকল পর্দা নিশি, আপনি কইলেন কিছু কিছু পর্দা নিশি, এটা কারণ ডাকিটা প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। এই প্রশ্নের উত্তর ইনশাল্লাহ হবে। তো আগে আমরা আসি, হেদায়েত কেন আমরা পাইতেছি না এত ওয়াজ মাহফিল হওয়ার পরেও? এখানে দুইটা জিনিস। কয়টা জিনিস ভাই, কথা বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিসের কারণে আমরা হেদায়েত পাই না। মাহফিলে কি কথাবার্তা কোরআন হাদিসের হয় না? ভাই দেখো, কোরআন হাদিসের কথাই তো হয়, বাউল গান তো হয় না। কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, ঈমানের কথা হয়, নামাজের কথা হয়, রোজার কথা হয়, হজের কথা হয়, যাকাতের কথা হয়, হালালের কথা হয়, হারামের কথা হয়, কিন্তু কোনো কিছু কাজে আসে না। দুই কারণ। এই বাচ্চাদের তো খুব ডিস্টার্ব করতেছে। আরে বেটা, শুধু ভুলাবনের কথা সুন্দর, কি কন? শুধু বাচ্চারা কথা সুন্দর না? বড় হইলে একটা কথা বলে বিবেক বিবেচনা করে মানুষ, আর শুধু বাচ্চারা কথার বিবেক বিবেচনা করে। কইছে ভাই কইতে থাক, বেটা সুন্দর লাগতেছে। ভাই আমরা শুধু বক্তা, আমরা তো বড় বক্তা না, আমরা শুধু বক্তা। এর মধ্যে আমার এলাকা, আমি সরল বাক্যে কথা বলতেছি। এবং সুর দিয়ে কথা কইলে একবার সুর দেওয়ার লাগবো, আর একবার তর্জমা করার লাগবো। কথা ঠিক কিনা? যারা ওয়াজ মাহফিলে যায় একবার সুর দেওয়ার লাগবো, এই সুর দ্বারে আর একবার তর্জমা করার সময় বেশি লাগবে না?
তো আমার সময় দিছে মাত্র আধা ঘন্টা। সময় দিছে কতখানি? আধা ঘন্টা। আধা ঘন্টাই যথেষ্ট। সময় যত কম দেয় তত ভালো। আপনি তো আসবো শুনছেন, কাল বার যাইতেন না, যাবেন? আমার তো আগামীকালকে প্রোগ্রাম আছে নান্দাই, এরপরে দিনও প্রোগ্রাম আছে। ওয়াজের কি বলে যৌবন, ওয়াজের কি ওয়াজ মাহফিলের যৌবন হন চতুর্দিক দিয়া। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, দুই কারণে হেদায়েত হয় না। কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ শুনেন, কে বলতেছে এবং কি বলতেছে। খুব চিকন কথা শুনেন। যে ব্যক্তি এই চিন্তা করব যে কি বলতেছে, কথাগুলি কি বলতেছে, ওই ব্যক্তি প্রত্যেকটা কথার দ্বারা মুসিবত আল্লাহ তাআলা জায়গায় জায়গায় দান করবে। সুবহানাল্লাহ কি দেখছো এটা ভাই? হ্যাঁ, অন্ত মোটামুটি বেশ হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ লেখলে যারা ওলামায়ে কেরাম আপনারা বুঝবেন না, এই ছাত্র ভাইয়ারা বুঝবো। সুবহানাল্লাহ শব্দটা লিখতে 8টা হরফ লাগে। কয়টা? 8টা হরফ লাগে। ওই উম্মতের জন্য এক হরফে 10 নাকি? কয় নাকি? এক হরফে 10 নাকি? তো একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ মধ্যে 8টা হরফ, 8 10 80 নাকি? তারপরে সুবহানাল্লাহ বলবেন না। মহিলারা শুনলে মহিলারা শুনলে অসুবিধা আছে। তো কে বলতেছে? এই কথা যদি স্মরণ করিয়া কেউ কথা শুনে যে কে বলতেছে, তাহলে সে কিচ্ছু পাবে না, সে কিছু পাবে না। কারণ তার নিয়ত হইল ব্যক্তির কাছে। নিয়ত কার কাছে? কার কাছে? ব্যক্তির কাছে। কে বলতেছে? আর যদি ওই ব্যক্তিটা এই নিয়তে শুনে যে কি বলতেছে, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা শোনার দ্বারা, আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা শোনার পরে এই মজমা যদি সে আমল নাও করতে পারে, তো পরবর্তী সময় আল্লাহ তাআলা স্মরণ করা আমল করা তৌফিক দান করবে। তাইলে একটা গেল। দুই নম্বর হইল প্রতিযোগিতা। 2 নম্বর কি? প্রতিযোগিতা, ওয়াজের প্রতিযোগিতা। ওই ইউনিয়নে করছে, আমরাও করা লাগবো। ওই গ্রামে করছে, আমরাও করা লাগবো। এই মসজিদও করছে, আমরাও করা লাগবো। এই কত পয়সা কতবার নষ্ট হয়ে যায়। যা একটা সভা করিলে হুজুকে, যা একটা সভা করে লাগে, একটা সভা করছে। ওই আছে নাই? তো এই 1 নম্বর জায়গায় আমরা যাই যে কে বলতেছে, কে লোকটা, কিন্তু কি বলবে এটা না, লোকটা কে। এই লোকের প্রতি আকর্ষণ থাকার কারণে আজকে আমরা হেদায়েতটাকে বঞ্চিত। সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমার বড় প্যারের মানুষ, ভালোবাসার মানুষ। তো আজকে যুব সমাজের যে মজমা, এই যুব সমাজের মজমার মতো যুবক হইতো নাই। আর মুরব্বীরা যারা আছেন, যারা বাসায় ব্যান্ডে আলাপ করতেছেন, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করতেছি, ওলামায়ে কেরামরা আসছে, তারা মূল্যবান কথা বলবেন। আমরা একটু ধৈর্য রাখুন, খালি কি কন, ধৈর্য রাখুন। তো আমি যে কথাটা বলছিলাম, সর্বপ্রথম
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মাকলুক হিসেবে আমাদেরকে কবুল করছে। 18,000 মাকলুক, 6,000 এজা, 6,000 গেজা, 6,000 বেজা। এই কথাটা বন্দামি আমার ইত্রামি ছাড়া আর কিছু নয়। এক বন্ধুরা ঢুকাইছে না মিয়া? কি বলেন, শুনছেন না? আবুল সরকার অগণিত মাকলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। অগণিত মাকলুক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল করছে। এতে খুশি না বাবা? বেশি খুশি না? বেশি খুশি হইলে ইহুদি আর নাসারার চরিত্র কি আমাদের থাকতো? মুসলমানের পোশাকের মধ্যে মুসলমানিত্ব নাই, মুসলমানের কথার ভিতরে মুসলমানিত্ব নাই, মুসলমানের আচার আচরণে মুসলমানিত্ব নাই, মুসলমানের মুআমালাত মুআশারাতের ভিতরে মুসলমানিত্ব নাই। সাদা চামড়ার বাহিনীদের কালচার মুসলমানের ভিতরে। কথা কি না?